হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই মিনি ভ্লগস। তো চলো আজ আমি বানাতে চলেছি এই মিনি ভ্লগসে ডিম পকোড়া। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে কীভাবে আমি ডিম পকোড়া বানাচ্ছি। সবাই তো দেখেই ফেলেছো অলরেডি, মানে কীভাবে ডিম পকোড়া বানাতে হয়, তো আমার থেকে আরেকটু দেখে নাও। তো চলো, প্রথমেই ডিমটাকে ভালোভাবে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং ডিমের খোসাটা এক হাত দিয়ে ছাড়াতে চাইছিলাম, তো এক হাত দিয়ে আর পারলাম না। অফ ক্যামেরায় আমি ভালোভাবে 3টে ডিমই ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, এটাকে প্রথমে মাঝখান থেকে আমি মাঝখান বরাবর কেটেছি এবং তারপরে কিন্তু আমি তার মাঝখানের থেকে আবার মাঝখান থেকে কেটেছি। তো তোমরাও এরকমভাবে কাটবে, তাহলে একটুখানি ভালোই হবে। মানে তোমরা চাইলে আধফালি করেও করতে পারো। তো আমি এইভাবে করেছি। আর আধফালি করে করলে কি বলো তো, অনেকটা পুর বেশি লাগবে, তো এটার পক্ষে পুরটা খুব কম লাগছে। তো যাই হোক, তো দেখো এটার পরে কিন্তু সব কটা কেটে নিয়েছি আমি পুরো সেম প্রসেসেই। তো তারপরে ময়দা কিন্তু এখানে ইউজ করা যাবে না, তো এখানটায় কিন্তু সব বেসন ইউজ করছি। তারপরে এর মধ্যে মশলাগুলো দিয়েছি আমি লবণ, হলুদ, এখানে হলুদ না ইউজ করতে পারো। তো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং এখানটায় হচ্ছে আমি একটু পেরি পেরি মশলা দিয়েছি, তোমরা চাইলে এটা না ইউজ করতে পারো। তো যাই হোক, এবং তারপরে আমি কিন্তু এখানটায় অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, প্রায় 7-8টা পেঁয়াজ কুচি দিয়েছি। আমার এখানে ছোট ছোট পেঁয়াজ বলে এরকম লাগছে। তো যাই হোক, এখানে 6টা 7টা পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পরে এরকম একটু গামাখা গামাখা টাইপের লাগবে। পরে দেখো, হাতে তেল ব্রাশ করে নিয়ে আমি সেই ওই ডো থেকে অল্প একটু ডো কেটে নিয়ে ভালোভাবে চ্যাপ্টা করে নিয়ে তার উপরে ডিমটা বসিয়ে দিয়েছি। তো আমাকে অনেকে কমেন্ট করেছে এবং তোমরা এখন থেকে আমাকে কমেন্ট করো এবং তোমাদের নামটা আমি এই ভিডিওগুলোতে নিতে পারবো। তো তোমরা সবাই কমেন্ট করতে থাকো আর আমিও ভিডিওতে নাম নিতে পারবো তোমাদের। তো যাই হোক, দেখো এবারটা আমি এটাকে ভালোভাবে কিন্তু তোমরা যে কোনো টাইপের শেপ দিতে পারো। তো আমি তো ডিম্বাকৃতির শেপ দিয়েছি। আর হ্যাঁ, পাশের নয়েজগুলোতে তোমরা একটুখানি ফলো করো না, যাতে আমার ভিডিওটাই ফলো করো, কারণ পাশে অনেক নয়েজ হতে পারে। তো যাই হোক, দেখো এটাকে কিন্তু আমি ডিম্বাকৃতির শেপ দিয়ে দিয়েছি। তো যেখানটায় একটু ভরবে না সেখানটায় আরেকটু দিয়ে ডোটা দিয়ে একটু মিডিয়াম করে নিও। তো যাই হোক, তারপরে ওখানটায় তোমরা একটু হোয়াইট হোয়াইট কালার দেখতে পাচ্ছ, কারণ ওটা আমি ময়দা দিয়ে কোটিং করেছি। তো আমার এখানে কোটিংগুলো খুব সুন্দরই হয়েছিল এবং ক্রিস্পি হয়েছিল খুব সুন্দর। তারপরে দেখো, তোমাদেরকে একটা কেটে দেখালাম যে কেমন হয়েছে। এখানটায় আমি মেয়োনিজ দেখিয়েছি।